আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সহজ পারায় যে আপনাদের সবাইকে অভিনন্দন। শুকরিয়া মহান আল্লাহর কাছে যে আরও একটি নতুন ডে আমরা 7 শুরু করতে পেরেছি। কত দিন ছিল? ডে 6। ডে 6 আমরা শেষ করেছি স্ত্রীর হালত। সরি। তো ডেতে আমরা শুরু করেছি, এই ডে 7 আমরা কন্যার হালত শুরু করেছি। কন্যার হালত হচ্ছে 3টি। কয়টি? 3টি। আজকে আমরা শিখব কন্যার হালত। পাশে আমি গত 2 দিন বলেছিলাম যে স্বামী আর স্ত্রীর মধ্যে যদি হালাতের মধ্যে কন্যা বসাই তাহলে কীরকম মানে অঙ্কটা হতে পারে, তখন আমি দেখাচ্ছিলাম না, এটার কারণে। এটা আজকে শেষ করব, তখন শেষে দেখিয়ে দেবে ইনশাল্লাহ। আজকে হচ্ছে কন্যার হালত। মুখস্থ করে নেবেন। জবিল ফুরুজের লম্বা সিরিয়ালে 14 জনের সিরিয়ালে মেয়ের হালাত হচ্ছে স্ত্রী, দ্বিতীয় হালাত হচ্ছে কন্যা, এবং কন্যার হালাত হচ্ছে কয়টি? 3টি। নাম্বার 1, কন্যার হালাত হচ্ছে নাম্বার 1, কন্যা একজন হলে বাইরে থেকে কনস্ট্রাকশনের আওয়াজ হচ্ছে, হয়তো তবু বোঝা যাবে আশা করি। এখন কন্যার হালাত, কন্যা একজন হলে কন্যা যদি একজন হয়, আমার কথাটা খেয়াল করুন, কন্যা যদি একজন হয় তাহলে সে 2-এর 1 পাবে। 2-এর 1 পাবে। কন্যা একজন হলে 2-এর 1 পাবে। মাসালাটা কিভাবে হবে? মাসআলা বলেছে, আমরা জানি যে সূত্রে বলেছে যদি পতনে ভগ্নাংশ থাকে লসাগু মাসালা হবে। ভগ্নাংশ থাকিলে, ভগ্নাংশ আছে, লসাগু মাসালা 2। এবার কন্যা অতিরিক্ত হিসেবে চাচাকে নিলাম। আমি কেন বারবার বলছি চাচা? কারণ কন্যার হালাত যখন সব হালাত শেষ হলে আপনি বুঝবেন যে কেন আমরা চাচাকে নিলাম। 2-এর মাসালা 2-এর 1, 2-এ 1-এ 2, আর 1 চাচা পেয়ে গেল 1, শেষ। 1 1 2 2 শেষ। 2 নম্বর হালাতে আসি। কন্যা একাধিক হইলে, একাধিক মানে কি? একাধিক হলে পাবে 3-এর 2, পাবে 3-এর 2। শেষ হয়ে গেছে। কন্যা পাবে 3-এর 2। তাহলে কেন 3-এর 2 পেল? কারণ একাধিক হলে 3-এর 2। একাধিক মানে কি? 2-এর অধিক, 2 বা 3 বা 4 বা 10, এটা। আর 3-এর 2, তাহলে 3-এর 2 পাবে। কন্যা একাধিক হলে, একজন হলে 2-এর 1, একাধিক হলে 3-এর 2। মশালাটা কীভাবে হবে দেখুন, মাথা খেয়াল করুন। কন্যা একজন হলে 2-এর 1, একাধিক হলে 3-এর 2, মানে 2 জন হলে 3-এর 2, 3 জন হলে 3-এর 2, 10 জন, 100 জন, 12 জন, যতজনই হোক, 1-এর অধিক হলেই সেটা হচ্ছে 3-এর 2। মশালা কীভাবে হবে দেখুন। এখানে আমরা 2 কন্যা বসাই। এখানে আপনার ইচ্ছা, আপনি 14 কন্যা বসালেও পারেন, 100 কন্যা বসালেও পারেন। বাকি নিলাম চাচাকে। তাহলে বতনে ভগ্নাংশ থাকিলে লসাগু মাসাল হইবে। লসাগু কত?
3 3 2 তাহলে মশলা হচ্ছে 3 এর 2 3 এ 1 এ 3 1 আর বাকি গেল চাচা গেল কত 2 আর পুত্র সন্তান নাই তো পুত্র সন্তান এই এখন আসেন পুত্র সন্তান থাকলে এখানে মশলাটা বুঝা গেছে যে চাচাকে কেন নিলাম 3 এর 2 তাহলে 1 ও সরি এখানে 2 এ 1 2 আর বাকি থাকলো 1 তাহলে 2 এর 1 3 মশলা 3 মিলে গেছে পুত্র থাকিলে আসাবা পুত্র থাকিলে আসাবা হিসেবে হবে কিভাবে দেখুন পুত্র কন্যা আছে পুত্র আছে তাহলে এটা কিভাবে হবে আমি একবার বলেছিলাম যে প্রথম ডেতে বলেছিলাম যে নারী ও পুরুষ থাকিলে এক পুরুষকে 2 নারী ধরিবে এই সূত্রটা একদম ইম্পর্টেন্ট একটা সূত্র তাহলে নারী আছে এক পুরুষ আছে এক পুরুষকে কয় নারী 2 নারী তাহলে 2 আর 1 নারী তাহলে কত হচ্ছে 3 আমরা সূত্রে কি জেনেছি যে কোনো মাসালায় সকল ওয়ারিশ আসাবা হলে আসাবার সংখ্যার সমষ্টি মূল রাশি হবে তাহলে কত মূল রাশি এখানে আসাবা কিন্তু পুত্র আছে কন্যাও আছে পুত্র তাহলে দুজনই আসাবা সকল ওয়ারিশ আসাবা হলে আসাবার সংখ্যার সমষ্টি মূল রাশি হবে আসাবার সংখ্যা কত পুত্রকে নারী ও পুরুষ থাকলে আমি কিন্তু নোট একটা দিয়েছিলাম যে নারী ও পুরুষ যদি থাকে সেখানে তাহলে এক পুরুষকে 2 নারী ধরিবে তাহলে 2 নারী মানে এক পুরুষ মানে 2 নারী এক পুরুষ মানে 2 নারী আমি এটা এভাবে এমনি লিখলাম বোঝানোর জন্য এক পুরুষকে 2 নারী আর এক কন্যা তাহলে 2 এর 1 3 সালা 3 লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন 1 ভাগ পাবে 2 ভাগ পাবে পুরুষ যেটা পাবে সেটার অর্ধেক পাবে মেয়ে ওকে তাহলে শেষ আজকের আলোচনা নোট করবেন এটা তাহলে নোট করবেন আর এগুলো হচ্ছে রাফ এগুলো নোট করার দরকার নেই আমি যেভাবে মশলাটা বর্ণনা করেছি সেভাবে লিখলে চলবে ওকে এখন আসি যে গতকালকে যে স্বামীর হালাত আর স্ত্রীর হালাত বর্ণনা করেছিলাম ডে 7 বলেছিলাম ডে 7 না সরি 5 বলেছিলাম যে স্বামীর 2 নম্বর হালাতে বলেছিলাম যে কন্যা বা পুত্র থাকিলে সরি কন্যা বা পুত্র থাকিলে সে 4 আর 1 পাবে এখন এই মশলাটা কিভাবে নির্ণয় করি দেখেন
গতবার পুত্র বসিয়েছিলাম, কিন্তু এখন মাসআলা ভগ্নাংশ থাকলে লসাগু মাসআলা হইবে। দেখুন এখানে একটু খেয়াল করুন, বলেছে কন্যা সন্তান থাকিলে, পুত্র কিন্তু এখানে আসাবা, পুত্র আসাবা অতিরিক্তটা পে, কন্যা কিন্তু জবিল ফুরুজ, এই কন্যাটা হচ্ছে জবিল ফুরুজ। তাহলে কন্যা এখানে কয়জন? কন্যা এখানে যদি একজন ধরি, একজন কন্যা ধরেন, কন্যা দুইজন কন্যা ধরলে 3-2 ধরবেন স্বামী। তাহলে দেখুন কন্যার হালত আমরা পড়ছিলাম যে কন্যা একজন যদি থাকে তাহলে সে 2-1 পাবে। দেখুন যে একজন যদি থাকে তাহলে সে 2-1 পাবে। দেখুন কন্যার হালত ওই দিন কেন বোঝায়নি, এই যে দেখুন 2-1। আর আছে কত ভগ্নাংশ? 4-1। বতনে ভগ্নাংশ থাকিলে লসাগু মাসালা হইবে। কন্যার হালতে বসালাম, 4-1 বসালাম, ভগ্নাংশটা বসালাম, তাহলে লসাগু 2 আর 4 লসাগু কত? দেখুন 2 আর 4 লসাগু 2, 4, 2 1 2, ও সরি এটা ইংলিশ হয়ে গেছে, 2 2 4, তাহলে এটা 2 1 2, 2 2 4, মাসালা 4। এবার দেখুন স্বামী কি দিব, স্বামী কিন্তু 4 রেখে আছে, মাসালা 4-এর 1, মাসালা কত? 4-এর 1, 4 1 4, 1 ইন্টু 1 1 পেয়ে গেছে। এবারে দেখুন আসল খেলা। এখানে দেখুন যে আমরা কিন্তু এখানে বসিয়েছি যে মাসালা কন্যা হচ্ছে 2-1, তাহলে মাসালা 4-এর 2-1, 2 2 4, তাহলে এটা কেটে দেই, এটা কেটে দেই, এগুলো কেটে দেই। দেখুন 4-এর 2-1, তাহলে 2 2 4, তাহলে 2 1 2, কে আসছে আসলে একটা বাচ্চা দুষ্টুমি করছিল। আচ্ছা দেখুন 4-এর 2-1, 2 2 4, 2 1 2, কন্যাকে দিলাম 2, তাহলে দেখুন 4 থেকে 1 গেল, 2 গেল, 2 এর 1 3 হলো, বাকি থাকলো কত? বাকি থাকলো কে, মানে কত থাকলো? 1 থাকলো না, 1 কে পাবে? চাচা। চাচা পাবে 1। এবার বুঝছেন? চাচাকে পরেও বসাতে পারতাম, কিন্তু এখানে জায়গা নেই আসলে, এখানে চাচাকে বসালো হতো চাচা 1, এটা বসাতে আমি আগে বসাচ্ছি, সমস্যা নেই, কিন্তু আপনাকে বুঝতে হবে কন্যা জবুল ফুরুজ, মানে আপনার হালাতের মধ্যে যদি জবুল ফুরুজ থাকে তাহলে জবুল ফুরুজের আলোকে কয়জন আছে, কোন হালাতে আছে, ওই অনুযায়ী আপনাকে হালাত নাম্বারটা বসাতে হবে। যেমন 2-এর 1 আমি বসালাম, কথার কথা যে 2-এর 1 আমি বসালাম, কেন বসালাম? কারণ কন্যা একজন এখানে ধরলাম, আমি কন্যা একজন এখানে ধরলাম, কিন্তু 2 জন যদি ধরি তাহলে 3-এর 2, 3-এর 2 দিয়ে অঙ্ক করতে হবে। এবার আসি সেম খেলা। এবার আসি আলোচনাতে ছিল যে স্ত্রীর হালাত, গত ডে 6-এ ছিল স্ত্রীর হালাত। স্ত্রীর হালাতে 2 নম্বরের হালাতে বলেছিলাম যে পুত্র বা কন্যা থাকলে 8-এর 1, পুত্র দিয়ে বুঝেছিলাম যে পুত্র পেয়ে গেছিল 7, গত ভিডিওতে দেখিয়েন পুত্রকে দিয়েছিলাম আমি 7,
কিন্তু আজকে যদি কন্যা বসাই তাহলে কি হয় দেখুন, স্ত্রী আছে, পাবে, কন্যা আছে, মাশাআল্লাহ, স্ত্রী কয়ের এক, আটের এক পাবে, কন্যা কত, কন্যা এখানে কিন্তু একজন ধরলাম, আচ্ছা এখানে 2 কন্যা ধরি, ওইখানে তো 1 কন্যা ধরবে, এখানে 2 কন্যা ধরি, সেম এই গেল কি, এখানে 8 এর 1, ওখানে 4 এর 1, স্ত্রী 4 এর 1, স্ত্রী 8 এর 1, তারপরে কন্যার 2 আছে 3 এর 2, কারণ কন্যা একাধিক থাকলে 3 এর 2, একজন হলে 2 এর 1, তাহলে 3 আর 8 এর লসাগু হচ্ছে 24। দেখুন 3 আর 8 এর লসাগু হচ্ছে 24। মাসালা কীভাবে করব, মাসালার 24-এর স্ত্রীর 8 এর 1 কত পাওয়ার কথা ছিল, 8 এর 1 পাওয়ার কথা ছিল, কেন, কারণ কন্যা সন্তান আছে এই জন্য 8 এর 1। আর কন্যার হালত কি, কন্যা কোন হালত আছে, 2 কন্যা, তার মানে 3 এর 2। এখানে আসুন যে 24-এর 8 এর 1, 3 8 24। কিছু বুঝতে পারেন না পারলে কোনো সমস্যা নেই, ভিডিওটা একটু 2-3 বার দেখুন, অটোমেটিক বুঝে যাবেন, অটোমেটিক। পৃথিবীতে এমন কিছু নেই যে কেউ পারে না, 2-3 বার করলে এমনি সবাই পারে। 3 8 24, তাহলে 3, স্ত্রী পেয়ে গেল 3, 3 একে 3, আর বাকি থাকলো 24। আচ্ছা 24-এর আবার কন্যা কয় হালাতে, কোন হালাতে, 3 এর 2 এর হালাতে, 3 এর 2, তাহলে 3 8 8 দুগুণে কত, 16 না, 16 দিয়ে দেন, তাহলে 16, 24 থেকে 16 গেল, 3 গেল, 16 3 কত, কত বলেন, 16, তাহলে 16-র সাথে 3 যোগ করেন 19, 16-র সাথে 19 যোগ করলে 19 হয়। এখন আর বাকি রয়েছে কত, 20 21 22 23 24, আর রয়েছে 5। এই 5 কে পাবে দেখুন, অতিরিক্তটা কে পায়, চাচা না। এমনি আমার মতে এই বর্তমানে এখন চাচাকেই তো ধরলাম, তাহলে চাচা পেয়ে গেল, আমি এখানে একটু ফাঁকা নাই তো এই কারণে করতে পারছি না, তো চাচা পেয়ে গেল বাকি 5 ভাগ, তাহলে 5 16 3 টোটাল 24। তাহলে এবার দেখুন কন্যার হালত যদি আমি ওই দিন বুঝিয়ে দিতাম, ওই দিন যদি বলে দিতাম, তাহলে আজকে কি মানে ওই দিন কঠিন লাগতো না, কিন্তু আজকে অনেক সহজ হয়েছে, কারণ কন্যার হালত আপনি জেনে গেছেন। তো আপনার যদি অনেক কষ্ট হয় তাহলে আপনি এই ভিডিওটাকে আপনি 2 পার্ট করবেন। এক পার্ট হচ্ছে যে এই কন্যার হালাতগুলা শেষ করবেন আগে, এক পার্টে কন্যার হালাত শেষ করবেন, যদি একদিনও লাগে সমস্যা নেই, 2 দিনে লাগে সমস্যা নেই। এরপরে দ্বিতীয় মানে পার্টে আপনি ভাগ করবেন পার্টে, আমি একসাথে ভিডিও দিব, আপনি ভাগ করবেন পার্টে। তারপরে এই যে অঙ্কটা করলাম, এই অঙ্কটা একটু দেখবেন, 2-3 বার আপনি নিজ হাতে করবেন, আমার কথা অনুযায়ী করবেন, আপনার বোঝা শিখা হয়ে যাবে। 2-3 বার দেখবেন, যদি 3 বারও না হয় 8-10 বার দেখবেন, কোনো সমস্যা নেই, কারণ আপনাকে একটা কি জিনিস জানতে হলে আপনাকে কষ্ট করতে হবে, কামাতে দিনও তুদানো। সো as-sabru miftahul fajri, ধৈর্য নিয়ে দেখতে হবে, কি পেশেন্স ইন ডেঞ্জার। তো আমাদেরকে এই নিয়ে এগোতে হবে। আর ডিটারমিনেশন লাগবে, ডিটারমিনেশন ইজ দ্য ফার্স্ট প্রিরিকুইসাইট ফর সাকসেস, এটা আমাকে মাথায় রাখতে হবে। কারণ ডিটারমিনেশন যারা ওরা আসলে নেভার লসেস দ্য ব্যাটল অফ লাইফ, জীবনে কখনো হারে না, কোনো সময় হারে না, পরিবর্তন করতে হবে নিজেকে। তো এতটুকুই বলবো আজকে, আপনি দেখতে থাকুন, না পারলে আমাকে কমেন্টে বলুন, 8-10 বার পরেও যদি না পারেন তাহলে আমাকে কমেন্টে বলুন, তা আপনাকে কমেন্টের
এই অ্যান্সার নিয়ে আমি একদিন এক ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। তাহলে আজকে এতটুকুই, আগামীকাল আবার দেখা হবে। আজকে হয়তো নয়েজ বেশি ছিল, তো কোনো সমস্যা নেই, রুমের দরজা অনেক বন্ধ ছিল, তো বোঝা যাবে আশা করি। তো আজকে এতটুকুই, আগামীকাল দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আগামীকাল কথা হবে হচ্ছে কন্যা, পুত্রের কন্যা নিয়ে কথা হবে। পুত্রের কন্যার মধ্যে একটু সমস্যা আছে, অনেকে এটা বোঝে না, সমস্যা আছে, সমস্যা নেই, আগামীকাল দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।